গাজার আকাশে সূর্য ওঠে প্রতিদিন, তবে সে আলো আর তাপ দেয় না। সে কেবল চোখ মেলে দেখায় ধ্বংসস্তূপ, শোকাহত মা, কোলখালি শিশুরা, পোড়া রুটির গন্ধহীন ছাই আর নিস্তব্ধতা, যা চিৎকারের চেয়ে ভয়ানক। কতটা বিভীষিকা হলে সূর্যও চোখ ফিরিয়ে নেয়, কতটা নিষ্ঠুরতা হলে এক ফোঁটা আলো হয়ে পড়ে নিরর্থক। আছে শিশুর কান্না, কিন্তু সে জানে না সে কেন কাঁদছে, ক্ষুধা নাকি ভয়, নাকি কেবলই জীবনের অনিশ্চয়তায় জমে থাকা ঘুমহীন রাতের জবাব। ইসরায়েলি আগ্রাসন ও সহায়তা প্রবেশ বন্ধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস। বুধবার জেনেভা থেকে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বক্তব্যে তিনি একথা বলেন। তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেন, এটিকে আপনি আর কি বলবেন, এটি নিছকই একটি গণদুর্ভিক্ষ এবং এটি সম্পূর্ণরূপে মানব সৃষ্ট। এটা একেবারেই স্পষ্ট। মায়ের আত্মনাদ, শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দেবো। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে 21 জনের বয়স 5 বছরের নিচে। সংস্থাটি বলছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় 80 দিন তারা গাজায় কোনো খাদ্য সামগ্রী পৌঁছাতে পারেনি। বর্তমানে কিছু খাদ্য সহায়তা পাঠানো শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে অন্তত 21 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। WHO বলছে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে গাজায় পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে প্রায় 10% মাঝারি বা তীব্র অপুষ্টিতে ভুগছেন এবং গর্ভবতী নারীদের মধ্যে এই হার শতকরা 20%। শুধু জুলাই মাসেই 5100 শিশুকে অপুষ্টিজনিত চিকিৎসায় ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 800 জনেরও বেশি চরম রকমের শুকনো ছিল বলে জানান তারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অনাহারে আরো 10 জন মারা গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে অপুষ্টিজনিত কারণে গাজায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে, আর এর বেশিরভাগই গত কয়েক সপ্তাহে ঘটেছে। গাজা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে 100টিরও বেশি সাহায্য সংস্থা। তারা অভিযোগ করেছে ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা আশা ও হৃদয়ভঙ্গের ফাঁদে পড়েছে। সহযোগিতা ও যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করে তারা দেখেছে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গাজার শিশুরা এখন শুধু ঘুমোয় না, তারা ক্ষুধায় নিঃশব্দে মরে যায়। একটি মায়ের চোখের জল, একটি বাবার নীরব আরতি, একটি কোলের শূন্যতা, এইসব আমরা কেবল সংখ্যায় পরিণত করে ফেলি। এই মুহূর্তে গাজার আকাশে সূর্য হয়তো উঠছে, কিন্তু তার আলো আর মানুষের মুখে হাসি এনে দেয় না। সে আলো এখন পোড়া ঘর, শোকার্ত মানুষ আর মরুভূমির মতো শুষ্ক ভবিষ্যতের প্রতীক। বিশ্ব যদি এই মৃত্যু মিছিলের মাঝে নীরব থাকে, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কারণ গাজার শিশুদের চোখে পৃথিবী মানে একটি জায়গা যেখানে মানুষ জন্ম নেয় তবে বাঁচে না। গাজা আজ আমাদের নৈতিকতার আয়না। আমরা যদি এই আয়নায় চোখ তুলে না তাকাই, তবে আমাদের মানবতা নামের শব্দটি হারিয়ে যাবে আলো ছায়ার ভিড়ে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।